চেক আউট করে যাচ্ছি, কোথায় কি পড়ে আছে কিনা একবার চেক করে নিই। না, মোটামুটি সব ঠিক আছে। আলমারি ভিতরে আর কিছু আছে না, ফাঁকা। রুম ভালো, এসি কাজ করে, টিভিও কাজ করছে, বড় সাইজের একটা বেডও রয়েছে, ওইদিকে আয়না, টেবিল আগেও দেখিয়েছি। রুম বেশ ভালো, আর বাথরুমটাও বেশ বড়ই আছে, বেসিন, আয়না, গরম জলের গিজারও রয়েছে, ওয়ার্কিং, সবই ভালো। চলো বেরিয়ে যাই, একবার সেলুলার জেলে যাব, তার আগে খাবো। সেলুলার জেল থেকে অটো ধরে এয়ারপোর্ট। এই যে আমাদের হোটেলের পাশেই হচ্ছে জামা মসজিদ, লোকেশনটা ভালো। জামা মসজিদের পাশেই বললেই একদম বেরোতে হয়েছে জামা মসজিদ, আবেরদিন বাজারে জামা মসজিদ। এই হচ্ছে ফিশারি মিউজিয়াম কাম অ্যাকোরিয়াম। সোমবারে বন্ধ থাকে, 9টার পরে কিন্তু খোলে। জিনিস দেখুন, ওই অ্যাকোরিয়ামের সামনে, মানে ফিশারি মিউজিয়াম বা স্পোর্টস কার্গিল মেমোরিয়ালের সামনে এই যে মিলেনিয়াম ক্লক, এই ঘড়ি ঘুরছে, দেখুন চলছে, ঘড়িটা চলছে, দেখুন কেমন। এই যে হ্যাঁ, না 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 না, হয়ে গেছে। এই হচ্ছে কার্গিল মেমোরিয়াল, কার্গিল স্ট্যাচু। এই যে ফিশারি মিউজিয়াম, কার্গিল মেমোরিয়াল, আর এটা হচ্ছে রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। এই সামনেটা কার্গিল মেমোরিয়াল রয়েছে, এটা হচ্ছে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। আর এখানে আবেরদিন জেটি থেকে বা রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ডের টিকিটগুলো ভেতরে পাওয়া যায়, আগের দিন সন্ধ্যাবেলা, আজকে সকালেও পাওয়া যাবে। বুদ্ধা স্ট্যাচু। এই হচ্ছে আন্দামান ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স, আবেরদিন জেটি, একই ব্যাপার, একই নাম। এখান থেকে নর্থ বে আর রস আইল্যান্ডের বোটগুলো ছাড়ে এই ভেতর থেকে। এই যে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স যেটা দেখালাম, আর এর পাশে কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য ভালো দোকানগুলো রয়েছে, ইডলি, বড়া, এগুলো ভালোই পাওয়া যায়। এটা দিয়েছি আজকে যাওয়ার দিনই সকালে একটু ব্রেকফাস্টটা এখানেই করবো। যে দোকানগুলো পরপর রয়েছে, খেয়ে নিই, খেয়ে সেলুলার জেলটা একবার যাবো। সাম্বার, চাটনি, ঠিক আছে বাবা, বাই বাই। আন্দামান সাগর কপালে জানি না আবার কবে আছে। এই হচ্ছে রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স, আর এদিকে ন্যাশনাল ফ্ল্যাগ দেখুন উঠছে এই দূরে, দাঁড়াতে জুম করি। এই যে নেতাজি ফ্ল্যাগ পয়েন্ট, খুব সুন্দর ওয়েদার। এই যে রস আইল্যান্ড, ওইদিকে হচ্ছে নর্থ বে আইল্যান্ড, দেখা যাচ্ছেন জাস্ট টার্নিংটা নিলেই। বাবা হেঁটে যাচ্ছে, এই ওপরেই হচ্ছে সেলুলার জেল। একটু দেখে ওখান থেকে অটো বা বাস ধরে এয়ারপোর্টে চলে যাবো। চলুন সেলুলার জেলেই দেখা হবে। গুড মর্নিং ফ্রম আবেরদিন বাজার সেলুলার জেল। এখন আমি রয়েছি সেলুলার জেলের সামনে। আজকে হচ্ছে 15ই জানুয়ারি। আজকে দিনের ব্লগটা শুরু করি। জয় মাতা দি। এখন আছি বীর সাভারকার পার্কের মধ্যে। এই যে আমাদের বিভিন্ন শহীদদের, এটা হচ্ছে ইন্দুভূষণ রায় সরকার, বাবা ভান সিং, এই যে পরপর স্ট্যাচুগুলো এগুলো রয়েছে। আজকে আমরা লাস্ট দিন আমাদের আন্দামানের, তাই আমরা ভেবেছি যে এই সেলুলার জেলটা আরেকবার দেখে শহীদদের মাটিকে মাথায় প্রণাম করে, মাটিতে মাথা একবার টাচ করে আমরা এখান থেকে চলে যাব। এই হচ্ছে সেলুলার জেল, 9টায় খুলবে, জাস্ট আর 5 মিনিট বাকি। 30 টাকা করে টিকিট। আমরা আগে দেখিয়েছি, লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানে, খুব সুন্দর। অবশ্যই আপনারা এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন। চলুন টিকিট কেটে ভেতরে আরেকবার যাব, যখন দেখাবো। দেখিয়েছি আগে, জাস্ট একটুখানি আপনাদের দেখাবো, দিয়ে এখান থেকে অটো ধরে এয়ারপোর্টে চলে যাব। 12টায় 20-তে রয়েছে, 9টা বাজে, 10টার দিকে এখান থেকে বেরোবো। এই সেলুলার জেলের ভেতরে ঢুকে গেছি। এখানে শোয়ের জন্য এখানে বসার চেয়ারগুলো রয়েছে। এই বিল্ডিংয়ের গায়ে শো দেখানো হয়, আর সামনে এই যে পর্দার মতো রাখা নেই, পর্দাটা গোটানো আছে, এই যে এখানেও দেখানো হয়। খুব সুন্দর শো হয়, আর এই বিল্ডিংয়ের গায়েও হয়।
এত সুন্দর শো দেখিয়েছি, নিশ্চয়ই দেখেছেন এতক্ষণে। এখানে এতজন বসার টিকিট রয়েছে, আর ওইদিকে হাসি ঘরটা রয়েছে। এসে গেছি ইন্টারন্যাশনাল বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম, অটো করেই চলে এসেছি। বাবা দাঁড়িয়ে আছে, তাহলে এবার ভেতরে গিয়ে চেক ইনটা করে নিই। এই হচ্ছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের ছবি। এই হচ্ছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ার। এই হচ্ছে ডিপারচার, আর এদিকটা অ্যারাইভাল। টাইম শিডিউল সব চেঞ্জ হচ্ছে, বাবা আসছে সেখানে। ইউকে 778 12:20 পরিবর্তে 12:50, কিন্তু ডিলে। কলকাতা দিল্লি ডিলে দেখাচ্ছে। এই যে বিস্তারা, ফ্লাইট 30 মিনিট লেট। সব এবারে এতক্ষণ পরে সব লাইনে দাঁড়িয়েছি, দেখা যাক। 4 নম্বর গেট নাম্বার 4-এ বোর্ডিংয়ের জন্য। এয়ারপোর্টে বাসের ভেতরেই রয়েছি। এই যে এয়ারপোর্ট, জাস্ট 1 মিনিটের রাস্তা। এই যে এখানে প্লেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের প্লেন, বসে পড়েছি। उठाएं और इस तरह अलग कर दें। कैबिन में हवा का दबाव कम हो जाने पर यह नकाब अपने आप नीचे आ जाएंगे। अपने स्थान पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए यह आए। यदि यह न खुले तो ट्यूब में फूंक कर हवा भरें। ओवरविंग से निकास करते समय रक्षा जैकेट को विमान से बाहर निकलकर ही फुलाएं। धन्यवाद। প্লেন টেক অফ হয়ে গেছে, এই উপরে উঠে গেছি। নিচে দেখা যাচ্ছে আন্দামান সিটি। কি সুন্দর দেখুন, মেঘগুলো পেরিয়ে চলে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত সুন্দর মেঘগুলো পেরোচ্ছে। সার্ভ করা হয়েছে ননভেজ, ভাত, সবজি। এখানে একটা সবজি, একটা চিকেন মনে হচ্ছে, আর রুটি, একটা পেস্ট্রি কেক আছে, বাটার আছে, আর 3টে স্পুন দিয়েছে। 3টে স্পুন আছে এখানে, আর টিস্যু পেপারও রয়েছে। ল্যান্ড করে গেলাম কলকাতায়। এই যে আমাদের ফ্লাইট, এই নামলাম, এখন এই বাসের মধ্যে রয়েছি। ফাইনালি কলকাতা বিমানবন্দরে রিপোর্ট করে গেছি। এখানে ব্লগিংটা শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আন্দামানের ট্রিপ খুব শীঘ্রই পোস্ট করে দেব। রাখি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। হাই, আমি নারায়ণ। আমার চ্যানেল নাম হচ্ছে মাইলস টু ট্রাভেল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং ব্লগ করে থাকি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। সঙ্গে বেল আইকনটিকে, নোটিফিকেশানটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই আপনি সহজেই দেখতে পান।